10 বছরের মা মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করল, আচ্ছা দাদু, বলতে পারো আমার দাম কত? দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্যে থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরা ছেলেটির হাতে দিয়ে বলল, এটা বিক্রির উদ্দেশ্য করে 10 জন লোকের কাছে যাইবা এবং এটার দাম জিগাইবা, কিন্তু মনে রাইখো বলেও এটা বিক্রি করবা না। যেই বলা সেই কাজ। ছেলেটা দাদুর দেয়া জিনিসটি নিয়ে প্রথমে এক লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইল। লেবু বিক্রেতা বলল, এটার দাম 4টা লেবু, আমি তোমাকে 4টা লেবু দিয়ে এটা কিনতে পারি। ছেলেটি আবার আলু বিক্রেতার কাছে গেল। আলু বিক্রেতা বলল, এটি আমি 5 কেজি আলু দিয়ে কিনতে পারি। ছেলেটি আবার চাউলের দোকানদারের কাছে গেল। সে বলল, আমি তোমাকে 1 বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি। এবার সে স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার বলল, আমি তোমাকে 20,000 টাকা দিয়ে এটা কিনতে পারি। এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেল। হীরের ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো করে দেখে বলল, শোনো বাবা, আমি জীবনভর ব্যবসা করে যা উপার্জন করেছি, এমনকি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিসটি কেনার সক্ষমতা আমার নাই। আমি এর প্রকৃত মূল্য দিয়ে এটা কিনতে পারবো না, কারণ এটা নেয়ার মতো টাকা আমার এখনও হয়নি। তার চেয়ে বরং তুমি এটা নিয়ে আন্তর্জাতিক কোনো দামি ব্যবসায়ীর কাছে যাও। ছেলেটি অবাক হয়ে জিনিসটি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল, দাদু, লেবু ব্যবসায়ী 4টা লেবু আর আলুর ব্যবসায়ী 5 কেজি আলু, চাউলের ব্যবসায়ী 1 বস্তা চাউল, স্বর্ণকার 20,000 টাকা দিয়ে এটা নিতে চেয়েছে, কিন্তু প্রকৃত এই জিনিসটি যিনি চেনেন তার কাছে তো এটা কেনার টাকাই নাই। দাদু বলল, তোমার মূল্যটাও ঠিক তেমনই, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যার যার রুচি আর সামর্থ্য অনুযায়ী। দামি মানুষ তোমাকে মূল্য দিবে, আর ক্ষুদ্র মানসিকতার মানুষরা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে।